ইন্টার্নি ছেলে ডাক্তার যারা ছিলেন তারা আমার গায়ে হাত দিয়ে আমাকে ধাক্কা দিয়ে একটা রুমে বারবার করে বলছিলেন ওরা অবরুদ্ধ করে ওরা থানায় সোপর্দ করা হবে। হাতাহাতি বা অন্যান্য বিষয় এইটা বিষয়টা আমি ইন্টারনালি আরো দেখবো যদি কোনো কিছু। আচ্ছা, আজকে সকাল 9টা বাজে আমার একজন পরিচিত রোগী, তিনি তার মা হচ্ছে ব্রেন স্ট্রোক করেছে এবং ব্রেন স্ট্রোক যখন আমাকে জানায় তখন আমি বললাম যে ডাক্তাররা তো আসলে 10টার দিকে রাউন্ডে আসে, আমাকে কি এখনই প্রয়োজন নাকি পরবর্তীতে। তো তিনি তখন জানান যে আপনি যদি এখন আসেন তাহলে একটু আশ্বস্ত পাই। তো আমি 9টার দিকে হাসপাতালে আসি এবং যিনি ডাক্তার তার সাথে কথা বলার চেষ্টা করি রোগীর কাগজপত্র নিয়ে, যে উনি তো ব্রেন স্ট্রোকের রোগী, এখন তার কন্ডিশনটা কি এটা একটু আমি জানতে পারি কিনা। তো তিনি হচ্ছে গিয়ে যাই হোক এক পর্যায়ে তাকে বলেছিলাম যে এই যে টাঙ্গাইলের যে সদর হাসপাতাল বলেন কিংবা ঢাকা মেডিকেল হাসপাতালের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা কথা বলাতে তিনি আমার সাথে শাউটিং শুরু করেন। শুরুতে তিনি শাউটিং শুরু করেন, পরবর্তীতে আমিও শাউটিং শুরু করি। আমি একজন সাধারণ নাগরিক, উনি আমার সাথে এই ধরনের আচরণ করতে পারেন না। পরবর্তীতে যেটা হয়, ইন্টার্নি ডাক্তার যারা ছিলেন তারা প্রত্যেকে আমার ফোন সিজ করে নেয়, কারণ প্রথমে তারা ভিডিও করা শুরু করে, এরপর আমি লাইভে যাওয়া শুরু করি। পরবর্তীতে আমাকে অবরুদ্ধ করা হয়, অবরুদ্ধ অবস্থায় থাকি। পরবর্তীতে আমি সাংবাদিকদের, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইদেরকে ফোন দিই। আমার যে গণসংহতি আন্দোলনের মুখ্য সংগঠক টাঙ্গাইল জেলার তুষার আহমেদ, তাকে ফোন দিই, তিনি আসেন, আপনারা আসেন। পরবর্তীতে তো আপনারা সব দেখলেন, জানলেন আর কি, যে প্রশাসন এসেছে, প্রশাসন এসে আসলে ওখান থেকে পরবর্তীতে উদ্ধার করবে। সেটা যেটা যতটুকু আমি শুনেছি সেটা আসলে একটু মানে একটু কথাবার্তা একটু উচ্চবাক্য হয়েছে। এটাও উভয় পক্ষে ওনারা বলেছে যে আসলে এটা ঠিক হয় নাই। তো সেটা দুই পক্ষের কথার মাধ্যমে ওনারা ভুল স্বীকার করেছেন এবং যেটা হয়েছে এটা সুন্দরভাবে সমাধান হয়েছে। আর আপনি যেটা বলছেন যে হাতাহাতি বা অন্যান্য বিষয়, এইটা বিষয়টা আমি ইন্টারনালি আরো দেখবো যদি কোনো কিছু ঘটে থাকে। এটা আমি অবশ্যই এটা আমার হসপিটালে কোনোভাবে আমি বরদাস্ত করবো না এবং আমি এটা ব্যক্তিগতভাবে তদন্ত নিয়ে আমি সমাধান করবো।